নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করছি। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে। তো এই রেসিপিটা আমরা এমনিই করি, মানে মা এমনিই করে, কিন্তু আমার মাস্তুতো বোন ও একদিন এই রেসিপিটা একটু অন্যরকমভাবে করেছিল, আর সেটা আমি ফোনেতেই দেখলাম। তো আমার ভীষণ ভালো লাগলো, সেই থেকে আমি কিন্তু এই রেসিপিটা খাবো খাবো ভাবছিলাম। কিন্তু বর্ধমানে আমাদের পাওয়া যায় না এরকম কলা পাতা, মানে এখন সব জায়গাতেই ফ্ল্যাট হয়ে যাচ্ছে, কোনো আশেপাশে আমি কলা পাতা দেখতে পাইনি। তাই দুর্গাপুরে তো বাপের বাড়িতে এসেছি, তাই এখানে কলা পাতা জোগাড় করে আমি কিন্তু এই রেসিপিটা মাকে বললাম করতে। মা সেটা করছে। দেখো, প্রথমে কলা পাতাটাকে এরকমভাবে কেটে নিয়ে মা কিন্তু সর্ষের তেল এরকম বুলিয়ে নিচ্ছে। তারপর দেখো, এখানে মা আগে থেকেই বেটে রেখেছে একটু মানকচু, তাতে আছে সর্ষে, কাঁচা লঙ্কা, আর আছে নারকেল, নাকি নারকেল আছে। নারকেলটাকে সর্ষে, মানকচু, কাঁচা লঙ্কা একসাথে বেটের মধ্যে সর্ষে তেল দিয়েছো, আর কিছু দেয়নি, দিয়ে একবারে মিক্সিতে ভালো করে এরকম পেস্ট করে রেখেছে। তো এই পেস্টটাকে এবার কি করবে দেখাও, এটাকে সরাও। এই পেস্টটাকে এবার এরকম কলা পাতায় ভালো করে দিতে হবে। এই পেস্টটা আমরা এমনিই খাই ভাতের সাথে, গরম ভাতে মানে খুবই সুন্দর লাগে, অসাধারণ লাগে। তো তোমরা অনেকেই হয়তো খেয়েছো, কিন্তু এইরকম কলা পাতায় এই ফার্স্ট টাইম খাবো। ধন্যবাদ আমার বোনকে, ও এই রেসিপিটা করার জন্য। আমারও ভীষণ ভালো লাগছে, দেখে খুবই ভালো লেগেছে, তাই আজকে ফার্স্ট টাইম করছি। এখানে তো সর্ষের তেল দেবে না, দিলেও একটু সর্ষের তেল, হ্যাঁ সর্ষে আছে বলে সর্ষের তেল লাগবে না। সর্ষের তেল আর একটা ওপরে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দাও, নাকি ভালো লাগবে দেখতে। তো এর ওপর দিয়ে একটু দাও, একটু দাও, একটুখানি দাও, কেননা যেহেতু সর্ষে আছে তাই সর্ষের তেলটা কিন্তু বেশি দেওয়ার দরকার নেই। একটুখানি দিয়ে দেখো, এতে গোটা একটা কাঁচা লঙ্কা এরকম দিয়ে ভালো করে ভাজ করতে হবে। ভেঙে যাবে, তুমি একটু সেঁকে নিতে হতো, নেবে সেঁকে। তো দেখো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আর এরকম তাওয়ার মধ্যেও মা কিন্তু তেল বুলিয়ে দিয়েছে। দাও, দিয়ে কী দিয়ে করো করো। হ্যাঁ, এইভাবে কলা পাতাটা ওরকম মুড়িয়ে ওর মধ্যে দিতে হবে। দেখো আরেকটাও এইভাবে করা হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এই মিশ্রণটিতে তোমরা নুন দেবে স্বাদ মতো, যেরকম মিশ্রণ নেবে সেরকম স্বাদ মতো কিন্তু নুনটা দেবে। আমি নুনটা স্কিপ করে গেছি, তাই তোমাদের বলা হয়নি, বলে দিচ্ছি নুনটা দেবে। তো দেখো এইভাবে কিন্তু 3টে করে নিয়েছে মা। এটা কিন্তু গ্যাসটা অবশ্যই কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। এর ওপর দিয়ে কি ঢাকা দেবে? হ্যাঁ, এটা ততক্ষণ হোক লো ফ্লেমে। এর ওপর দিয়ে কিন্তু একটা ঢাকা দিয়ে দিচ্ছি, এটা হতে থাক। আর বলে রাখি, আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখে দিও। আরও নতুন নতুন অনেক অনেক রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো। আমার সঙ্গে থেকো, পাশে থেকো। চলো এটা হতে থাক, তারপর দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, ঢাকনা খোলার পরে কিন্তু একবার করে মা উল্টে দিয়ে গেছে। তো দেখো এরকম পোড়া পোড়া হয়ে গেছে, এটা তার মানে ভাজা ভাজা হয়ে গেছে। মা এরপর কি করবে, এটাকে বন্ধ করে দেবো? হয়ে গেছে না, এক পিঠ পুড়েছে, তাও আরেকটা উল্টে দিলাম। তো ওই পিঠটাও যেন এরকম পোড়া পোড়া এরকম হলে কিন্তু নামিয়ে দিয়ে গরম ভাতে পরিবেশন করতে হবে। দেখো বন্ধুরা, এই কলা পাতায় এই কচু পাতুরিটা এবার আমি গরম ভাতের সাথে মেখে খেয়ে দেখছি কেমন হয়েছে। অসাধারণ খেতে হয়েছে, অসাধারণ।